এই যে সময়টা অবহেলা, আমি বলি আমার এই বাংলাদেশের মানুষ সব থেকে বেশি সময়কে অবহেলা করে। অথচ দুনিয়ার লাইনে আপনি সফল হতে চান বা আখিরাতের লাইনে সফল হতে চান, যেই লাইনেই সফল হতে চান সময়কে মূল্যায়ন করতে শিখেন। কথা বুঝতেছেন? যেই মানুষটা সময়কে মূল্যায়ন করতে জানে না তার জীবনে কোনো সফলতা নাই। এই জন্য আজকের এইখানে যারা বসছেন, এই আধা ঘন্টা 1 ঘন্টার দাম আছে না নাই? বলেন না কেন কথা, দাম আছে না নাই? সুতরাং 1 সেকেন্ড 1 মুহূর্ত এখানে অবহেলা করব না, বরঞ্চ খুব গুরুত্ব দিয়ে সময় মূল্যায়ন করব, কথা শুনবো ইনশাআল্লাহ। তৈয়ার? আবার পিছন দিকে তাকায়, এদিকে তাকান। তৈয়ার? তুমি কি খাইতেছো, বাদাম? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। এখন দুনিয়া আছি, আবার খুব শীঘ্রই এমন একটা জীবন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যেদিন আমরা কেউই এই দুনিয়ায় থাকবো না। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে জোরে কথা বলেন, কোনো সন্দেহ আছে? এই দুনিয়া যেমন ছিলাম না এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক তেমন এই দুনিয়ায় থাকবো না এর মধ্যেও কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয় হলো, পশু প্রাণী এদের আসা এবং এদের যাওয়া আর মানুষের আসা যাওয়া কিন্তু এক না। দেখেন, এই দুনিয়াতে একটা গরু এখন যেটা আছে, এই গরুটা একদিন ছিল না, এখন আছে, আবার গরুটা থাকবে না। এরকম সব প্রাণী দুনিয়াতে কেউ ছিল না, এখন আছে, আবার সামনে থাকবে না। কথা বলেন, সামনে থাকবে না। ওই ওয়াজ মুখ বন্ধ করে শোনা যায় না, এটা নাচ গান টান এগুলো শোনা যায়। ওয়াজ বুঝতে হয়, শুধু শুনলে হয় না। বুঝতেছেন কথা? ওয়াজ কি করতে হয়? বুঝতে হয়। এটা শুধু মুখ বন্ধ করে শোনার জিনিস না। আর আমি মাহফিলগুলোকে ক্লাস মনে করি, এটা ক্লাস চলতেছে। ক্লাসে যদি ছাত্র উস্তাদের ধরন এক না হয় তাহলে কথা বলা যায় না। আর আপনারা যদি মনে করেন যে হুজুর আনছি ঢাকার থেকে, টাকা তো হুজুরই নিবে, আমগরে তো আর টাকা দিবে না। যা চিল্লানোর হুজুর চিল্লাবে, আমরা চিল্লাবো কেন? তাইলে কথা শোনা যাবে না। তাইলে ওই ওয়াজ করে যাবো, বাস শেষ কাম, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। কিন্তু এখান থেকে কিছু নিয়ে যাওয়ার নিয়ত করে বসলে তাহলে খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, কথার উত্তর দিতে হবে, কথা বুঝে যেতে হবে। বুঝতেছেন কথা? তাও তো জোরে বলেন না, বুঝতেছেন কথা? আপনাদের এলাকার মানুষের আওয়াজই কিরকম কম? হ্যাঁ, আছে আওয়াজ ভালো আছে? আওয়াজ ভালো আছে তো মনে হয় না। দেখি আওয়াজ দেন তো জোরে, আল্লাহ আকবার। না, এত মোটামুটি আছে, দেখা যায় হালকা পাতলা। এইখান থেকে ওই দূরে চেয়ারে বসার কারণটা কি? মানে আলাদা 10 হাত 15 হাত ফাঁকা রেখে, এটা তো স্বেচ্ছাসেবক ছিল আমি দেখছি। কিন্তু এখন ওই যে 4 জন মুরব্বী বসান, ওনাদের চেয়ারগুলো সামনে আগায় দিলে, এখানে দিলে তো বসতে পারতো, এই জায়গাটায় দিলে। কারণ কি, এত দূরে বসার কোনো অর্থ হয় না তো। এই স্বেচ্ছাসেবক কারা আছেন একটু লক্ষ্য করেন, ওই 3টা চেয়ার এখানে এনে দেন, মুরব্বী 3 জনরে এখানে নিয়ে আসেন। চেয়ারে বসুক, সমস্যা নেই, কাছে বসুক, এই জন্য বলছি। ওই যে একজন ওই ভ্যানের উপরে গিয়ে বসছে, আর একজন এই সাইডে। এ কি? হ্যাঁ, এখানে নিচে জায়গা আছে, এরপরে ভ্যান গাড়ির উপরে একটু বসা, আমার কি ফজিলত বেশি? ভ্যান গাড়িতে বসলে সব বেশি হয়। হ্যাঁ, ওইখানে ওই ওই কয়েকজন বসছে, মানে আলাদা আলাদা। মনে হইতেছে যে এরা এই দলের সাথে মিলতে চাইতেছে না, জান্নাতেও আলাদা যাইতে চায়, এরকম একটা ব্যাপার স্যাপার। ওইখানে একজন, ওইখানে একজন, ওই একজন, ওখানে 3-4 জন, এখানে। ব্যাপার কি এরকম কেন? হ্যাঁ, এগুলো পরিবর্তন হন। আসেন, ভেতরে চলে আসেন। আমি বলতেছি কাগরে, এরা কি শুনে না? মাইকের আওয়াজ যায় না অতদূর?
যায়? তো যাদেরকে বলতেছি ভ্যান থেকে নামেন, নেমে স্টেজে এই প্যান্ডেলে চলে আসেন। সৌন্দর্য আছে। দ্বিতীয় হচ্ছে এই প্যান্ডেলে যে আল্লাহ পাকের রহমত, এই রহমত তো ওই ভ্যান গাড়ির মধ্যে নাই। সুতরাং রহমত পাওয়ার আশায় বসেন। আমি মাঝে মাঝে বলি যে মাহফিলগুলো এখন কমার্শিয়াল হয়ে গেছে। একদল পাবলিকের চিন্তা হলো হুজুর চিল্লানোর কম চিল্লাবে, আমাগর দরকার সামনে আগে আমাগর তো আর এগুলো শোনার দরকার নেই। হুজুরের কাম হুজুর বলবে, যদি ওয়াজ টেস্ট লাগে তাহলে একটু শুনলাম টুনলাম, আর টেস্ট না লাগলে শুনলাম না। এটা হলো এখনকার যুগের মানে সিস্টেম হয়ে গেছে এটা। আর দ্বিতীয় হলো বাংলাদেশের মানুষ আলেম খুব বেশি পায়, সহজে পায়। আলেমদেরকে সহজে পাওয়ার কারণে গুরুত্ব কম। পৃথিবীর কোনো দেশে আলেমদেরকে এত সহজে পাওয়া যায় না। চাইলেই পাবেন এরকম আলেম পাওয়া যাবে না, খুব কম। অন্যান্য দেশের আলেমরা খুব রিজার্ভ, কারণ তাদের সরকারি বেতন দেওয়া হয়, সরকারি ভাতা দেওয়া হয়, নির্দিষ্ট কিছু কাজ করে, নির্দিষ্ট কিছু দায়িত্ব। এর বাহিরে সাধারণ জনগণের সাথে মিশতে চায় কম। জনগণ তাদেরকে খুঁজে। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো বাংলাদেশের আলেমরা জনগণ খুঁজে। এই জন্যে আপনারা হুজুরদের মূল্যায়ন দিতে পারেন কম। কারণ মনে করেন হুজুরগুর কামই তো এটা, এগুলোর কামই হইলো আমাদের একটু অস্টস করে হুনানো আর কি। আর আমরা হুজুরকে টাকা পয়সা দেই, হুজুরের তো এটি দিয়েই চলে, এরকম একটা হিসাব নিকাশ আর কি আপনার। পাবলিকের চিন্তা হলো এমন যে হুজুররা আমাদের কাছে ঠেকা। এই দুই চারটা কথা না কইলে তো হুজুরের রিজিক বন্ধ হয়ে যায়, খাওয়ান লন বন্ধ হয়, এরকম একটা ব্যাপার ভাবসাব আর কি। আর করতেছেন আপনারা? আপনি বিশ্বের অন্যান্য দেশগুলোতে যান, দেখবেন আলেমদের সাথে দেখা করা বড় কঠিন। আমরা বাংলাদেশ থেকে গেলে আরব দেশের শেখদের সাথে কথা বলতে খুব কষ্ট হয়। অনেক পরিচয়, অনেক কিছু দেওয়ার পরে ঠরে কোনো আলেমের সাথে শিডিউল মিলে তো বলে 30 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। আর আপনাদের তো ঘরে 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 আলেম আসে, মসজিদে গেলে আলেম পান, মাদ্রাসায় গেলে আলেম পান। একটা মাহফিল উপলক্ষে 10 জন 12 জন আলোচক দাওয়াত দেওয়া থাকে। এই জন্য গুরুত্ব কম। মানুষ যেটা যত সহজে পায় সেই জিনিসের গুরুত্ব কমে যায়। কথা বুঝতেছেন আপনারা? ওই যে পিছন দিকে ফিরে আবার আরেকজন দেখতেছে, কি দেখেন কথা কইতেছে, আমি দেখেন কি আপনি পিছনে। এই জন্যে বলবো গুরুত্ব দেন, সময়ের গুরুত্ব দেন। আমরা বাঙালি জাতি সব থেকে সময় অপচয় করি। পৃথিবীর কোনো দেশের মানুষ এত সময় অপচয় করে না। এই দেশের মানুষ যেই পরিমাণ সময় অপচয় করে, এই সময়গুলো যদি কোনোভাবে কাজে লাগাতো, সেটা দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক। আরে ভাই, ঘুমাইলেও তো একটা শরীর ভালো থাকে, যে না এই আড্ডা টাড্ডা না দিয়ে সময় বাজে নষ্ট না করে ঘুমাই। কিন্তু পরিস্থিতি দেখেন আমার দেশের যুবকদের অবস্থা। কিছু যুবক আছে রাত জেগে মোবাইল টিপে। কি কথা বন্য আছে না নাই? আবার কিছু যুবক আছে রাত জেগে জুয়া খেলে। কি কথা কন না তো? ওই আব্বাজানের মোবাইলে কথা কওয়াটা জরুরি। শেষ হোক, এরপরে আমি ওয়াজ করি। আপনি শেষ করেন, দেখি শেষ কর। হ্যাঁ, কোন কথা হয়েছে বাবা? এখন রেখে দেন, অফ করে দেন। মোবাইল আমার কাছে আছে, আমারটা অফ করে থুইছে, আপনারটাও রাখেন। এরপরে দেখেন এদেশের মুরব্বীদের অবস্থা। বাবা, মুরব্বী যারা আছেন রাগ করেন না। কিছু কিছু মুরব্বীরা গ্রামে এমন আছে, ওই ছেলে বিদেশ থাকে, ঢাকায় থাকে, ব্যবসা করে, টাকা পাঠায়, অথবা একসময় সরকারি চাকরি টাকরি করছে, পেনশন পাইছে, এখন কিছু টাকা ব্যাংকে আছে। এই টাকার গরমে উনি প্রতিদিন 50 টাকা 100 টাকার একটা নোট নিয়ে বাজারে যায়।
বাজারে গিয়ে দোকানে চায়ের আড্ডায় ওই 50 টাকা আছে যতক্ষণ ততক্ষণ এক কাপ চা একটা বিস্কুট নিজে খায়, 2-4 জনকে খাওয়ায়। আর যত বাজে কথা আছে, কি কথা কন না কেন? খান বাড়ির কি অসুবিধা, চৌকিদার বাড়ির কি অসুবিধা, হাওলাদার বাড়ির কি অসুবিধা, দফাদার বাড়ির কি অসুবিধা, চৌধুরী বাড়ির কি অসুবিধা, কোন ছেলে ছোট কোনটা বড়, কোন মেয়ে পরীক্ষায় ফেল করছে, হ্যাঁ, এরপরে কার মেয়েটা বাইত্যা, কার মেয়েটা লম্বা, সব খবর ওনার একার কাছে আছে। এই যে আসরের সময় আপনি ঘর থেকে বের হলেন আর রাত্র 8টা-9টায় বাসায় ফিরলেন, নামাজ তো পড়লেনই না, বরঞ্চ সারাক্ষণ এই গীবতের মধ্যে লিপ্ত ছিলেন। বলেন কি সওয়াব হইছে? আল্লাহ, এই বাবা কথা বুঝতেছেন আমার? কি সওয়াব হইছে আপনার বলেন? এই যে সময়টা অবহেলা, আমি বলি আমার এই বাংলাদেশের মানুষ সব থেকে বেশি সময়কে অবহেলা করে। অথচ দুনিয়ার লাইনে আপনি সফল হতে চান বা আখিরাতের লাইনে সফল হতে চান, যেই লাইনেই সফল হতে চান সময়কে মূল্যায়ন করতে শিখেন। কথা বুঝতেছেন? যেই মানুষটা সময়কে মূল্যায়ন করতে জানে না তার জীবনে কোনো সফলতা নাই। এই জন্য আজকের এইখানে যারা বসছেন, এই আধা ঘন্টা 1 ঘন্টার দাম আছে না নাই? বলেন না কেন কথা? দাম আছে না নাই? সুতরাং 1 সেকেন্ড 1 মুহূর্ত এখানে অবহেলা করব না, বরঞ্চ খুব গুরুত্ব দিয়ে সময় মূল্যায়ন করব, কথা শুনবো ইনশাআল্লাহ। তৈয়ার? আবার পিছন দিকে তাকায়, এদিকে তাকান। তৈয়ার? তুমি কি খাইতেছো? বাদাম? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। এতক্ষণ ধমকাইলাম আপনাগরে খালি বৈশা বৈশা, আপনাগরও তো খারাপ লাগার কথা আছে, হুজুরে তো ধমকায় কেন? ভাইরা আমার, তো এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না, এখন আছি। আবার এমন একটা দিন খুব শীঘ্রই আসবে আমরা যেই দিন এই দুনিয়ায় কেউ থাকবো না। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। বরঞ্চ আশ্চর্যের বিষয় হলো দুনিয়ার সব জিনিসের একটা মেয়াদ আছে, কিন্তু আপনার আমার এই মেয়াদটুকু পর্যন্ত নাই। এই যে লাইটের আলোর নিচে আমরা বসে আছি, এই লাইটটা যিনি তৈরি করছেন, এই কারিগর এই লাইটের একটা মেয়াদ দিছে। 6 মাস বা 1 বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কি আছে না নাই? যে 6 মাস 1 বছরের মধ্যে যদি লাইটটা নষ্ট হয়ে যায় তাইলে আবার রিপ্লেস দেওয়া হবে, অথবা কি বলে মেরামত করে দেওয়া হবে। এই ফ্যানটা চলতেছে, ফ্যানের একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এই মাইকে কথা বলতেছে, মাইকের একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। কিন্তু বলেন একজন মানুষের জীবনের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? এই মজলিসে আজ বসাস, এই মজলিস শেষ করে বাসায় যাব, এই গ্যারান্টি কে কে দিতে পারবেন? বলেন না, কে কে দিতে পারবেন? আমি এখান থেকে মাহফিল শেষ করে ঢাকায় যাব, এরপরে ঢাকা থেকে কাল বরিশাল যাব, এই গ্যারান্টি আছে কি আমার? আছে জীবনে? গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু হালুআ, খুলিকাল ইনসানু হালুআ ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানিয়েছি। মানব জাতি বড় দুর্বল জাতি, মানব জাতি বড় দুর্বল জাতি। একজন মানুষ দুনিয়ার সব থেকে দুর্বল করে আল্লাহ তাআলা বানিয়েছেন। ছোট ছোট পিঁপড়া দেখেন, এই পিঁপড়ার থেকেও মানুষ দুর্বল। ছোট ছোট মশার থেকেও মানুষ দুর্বল, মাছির থেকেও মানুষ দুর্বল। কি কথা বলেন? যদি দুর্বল না হতো তাইলে মশার ভয়ে মানুষ কোনোদিন মশারি টানাইতো না, মাছির ভয়ে মানুষ কোনোদিন ঘর আটকাইতো না, পিঁপড়ার ভয়ে মানুষ ঔষধ ব্যবহার করতো না। বোঝা গেল এই প্রাণীগুলো মানুষের থেকে অনেক সবল, মানুষ তাদের তুলনায় দুর্বল।
একটা হাতির সামনে মানুষ অসহায়, গরুর সামনে মানুষ অসহায়, ছাগলের সামনে মানুষ অসহায়, বাঘের সামনে মানুষ অসহায়। আল্লাহ তাআলা মানুষকে এত দুর্বল করে বানাইলেন, অথচ মানুষকে দুর্বল করে বানানোর পরে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছি ঠিক আছে, তবে আমি আল্লাহ মানুষকে সব থেকে সম্মানিত করে বানাইলাম। ওই হাতির চেয়ে মানুষটার দাম বেশি, গরুর চেয়েও মানুষটার দাম বেশি, বাঘের চেয়েও মানুষটার দাম বেশি, এই দুনিয়ার সব কিছুর থেকে মানুষের দাম বেশি। কারণ হলো এই হাতিটাকেও মানুষের জন্য বানানো হয়েছে, গরুটাকেও মানুষের জন্য বানানো হয়েছে, অঙ্গ যত প্রাণী আছে সবগুলোকে মানুষের জন্য বানানো হয়েছে। কোনো প্রাণীর জন্য মানুষকে বানানো হয় নাই, মানুষের জন্য গোটা প্রাণীকে বানানো হয়েছে। শুধু তাই নয়, আসমানটাও আল্লাহ মানুষের জন্য বানাইছে, জমিনও আল্লাহ মানুষের জন্য বানাইছে। এই যত দা দেখি আসমান, তারকা, সূর্য, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, গোটা দুনিয়াটা তোমার গোলাম বানায় দিলাম, আর তোমার দায়িত্ব হলো তুমি একা আমি মালিকের গোলাম। বলেন আমরা কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন, কার গোলাম?